ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার ধন্যবাদ জানাই। তো আজ আমাদের আলোচনার বিষয় তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমরা যারা ক্লাস 12-এর 4th সেমিস্টারের স্টুডেন্টস রয়েছ এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের যে হাঁসবিদ্য কথা নামে একটি গদ্য আছে ক্লাস 12-এর 4th সেমিস্টারে। তো সেই হাঁসবিদ্য কথার আজ আমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে তোমাদের যে সংস্কৃত ভাষায় উত্তর লেখো কিছু কোশ্চেন দেয় এবং তোমাদের যে রচনাধর্মী কোশ্চেন দেয় 5 নাম্বারের, সেই কিছু বাছাই করা আমরা প্রশ্ন নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো আজকের এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এর আগের ভিডিওতে আমরা কিন্তু হাঁসবিদ্য কথার কিন্তু 1 নাম্বার 2 নাম্বারের যে কোশ্চেন ছিল বাছাই করা প্রশ্ন এবং সঙ্গে অ্যান্সার, এই দুটো নিয়ে আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তারা কিন্তু এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও কিন্তু সেই ভিডিওটি তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা কিন্তু একটু হলেও শেয়ার করতে ভুলো না এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ। তো তোমরা দেখেছি প্রতিনিয়ত ভিডিওগুলো অনেকে দেখো, অনেকে শেয়ার করো, এতে কিন্তু আমি আরও একটু মোটিভেট হই এবং তোমাদের জন্য আরও ভালো কিন্তু হেল্পফুল টপিক বানানোর জন্য বা তোমাদের যাতে উপকারে আসে সেই সমস্ত আমি কিন্তু ক্লাস আরও ভালোভাবে কিন্তু ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করতে পারি। বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি তোমাদের যে সংস্কৃত ভাষায় কোশ্চেন দেয় সেই প্রশ্নগুলো আমি কিন্তু বলে দিচ্ছি। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা, তো পরীক্ষায় আসার কিন্তু অবশ্যই চান্স রয়েছে। 1 নাম্বার দেখো, কতি চৌরা কেন গৃহীতা? কি হবে অ্যান্সার? চত্বারহ চৌরা রক্ষসি পুরুষই গৃহীতা। তারপর দেখো নেক্সট 4 নাম্বার দেখো, বিদ্যাপতে পিতা কো স কস্য রাজ্ঞ সভা কবি আসিত? বিদ্যাপতে পিতা আসিত গণপতিঃ স রাজ্ঞ শিব সিংহস্য সভা কবি আসিত। তারপরে দেখো এটা 8 নাম্বার, মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌরহ কিং চিন্তিতবান? মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌরহ চিন্তিতবান রক্ষপায় বিধীয়তে উপায় সফলে রক্ষা বিফলে নাধিকাং মৃতে। নেক্সট দেখো নাম্বার 9, কীদৃশः মানবः প্রত্যাসন্নে মরণে অপি ইয়ম দ্বারাৎ প্রত্যয়তি? প্রতিকারপরः মানবः প্রত্যাসন্নে অপি মরণে ইয়ম দ্বারাৎ প্রত্যয়তি। বলছে প্রতিকার পরায়ণ মানুষই আবার যমের দুয়ার থেকে ফিরে আসতে পারে। নেক্সট দেখো নাম্বার 11, ঘাতক পুরুষাহ চৌরং কিম অবদন? ঘাতক পুরুষাহ চৌরং অবদন স বদ্ধ স্থানম আনিতঃ তস্য অন্যা জীবিতুমিচ্ছা সফলা ন ভবিষ্যতি ওপি চ তস্য অধমস্য বিদ্যা রাজ্ঞা ন গ্রহীতব্যা ইতি। নেক্সট দেখো নাম্বার 12, চতুর্থ চৌরস্য মহাবিদ্যা কা আসিত তাং সম্পাদয়িতুং কীদৃশः মানবः আবশ্যকः? চতুর্থ চৌরস্য মহাবিদ্যা সুবর্ণ কৃষিবিদ্যা আসিত তাং সম্পাদয়িতুং অচৌরः মানবः আবশ্যকः। তারপর নেক্সট দেখো, সুবর্ণ কৃষে উপায় কীদৃশ? সুবর্ণং ধারয়িত্বা শস্যপ মাত্রাণি বীজানি কৃত্বা কস্মিंश्चित् গুপ্তস্থানে তেষাং বপনং কর্তব্যম ওপি চ বক্তা অচৌরः ভবিতব্যः। তারপর নেক্সট দেখো 14 নাম্বার, কেন সুবর্ণ বীজং প্রস্তুতম? সুবর্ণ বীজ কন্দল্যৌ কিয়ৎ কালম আবশ্যকম? অ্যান্সার কি আছে? চতুর্থ চৌরেণ সুবর্ণ বীজং প্রস্তুতম সুবর্ণ বীজ কন্দল্যৌ
মাস মাত্রম আবশ্যকম। তো এই কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে গিয়ে কারো কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করে দিও, আমি তাহলে তোমাদের সেই মতো হেল্প করতে পারবো। নেক্সট দেখো নাম্বার 16, সুবর্ণ কিশৌ কস্য অধিকারः আসিত। সুবর্ণ কিশৌ অচৌরস্য অধিকার আসিত। নেক্সট দেখো নাম্বার 17, কিমर्थं রাজা সুপ্রতাপः স্বর্ণবীজং বক্তুং ন ঐচ্ছৎ। রাজা সুপ্রতাপः বাল্যকালে চারণেভ্যः দাতুং তৎ চরণানাং ধনং চরিতবান অতঃ রাজা স্বর্ণবীজং বক্তুং ন ঐচ্ছৎ। নেক্সট কোশ্চেন কি আছে নাম্বার 18, চতুর্থ চৌরস্য দ্বৌ গুণৌ কঠোর। চতুর্থ চৌরস্য দ্বৌ গুণৌ ভবতঃ বুদ্ধিমত্তা হাস্যরস নৈপুণ্যং চ। নেক্সট দেখো নাম্বার 20, সুবর্ণ বপনে চৌরস্যাধিকার নাস্তি কেন উক্তম কস্मै উক্তম। সুবর্ণ বপনে চৌরস্য সাধিকার নাস্তি, এটা বাংলা হবে চৌরস্য অধিকার নাস্তি চতুর্থ চৌরেন উক্তম রাজ্ঞে উক্তম। দেখো এই কোশ্চেন অ্যান্সার গুলো তোমরা কিন্তু খাতায় একটু লিখে নিতে পারো, তাহলে তোমাদের পড়তে কিন্তু অনেকটাই হেল্প হবে। নেক্সট দেখো 21 নাম্বার, ন মারণীয় ওসি ক কম অবদত। ন মারণীয় ওসি রাজা চতুর্থ চৌরম অবদত। নেক্সট দেখো নাম্বার 22, বপ সুবর্ণম ক কং নির্দিশ্যতি স্ম। বপ সুবর্ণম রাজা চতুর্থ চৌরম নির্দিশ্যতি স্ম। নেক্সট দেখো আমরা তোমাদের রচনাধর্মী প্রশ্ন বা 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব, কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসার কিন্তু চান্স রয়েছে। এবং নেক্সট পরবর্তীকালে আমি যখন তোমাদের সাজেশনে ভিডিও দেবো, সেই ভিডিওটি যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমরা অবশ্য হলে কমন পাওয়ার কিন্তু পুরো চান্স রয়েছে। তাই তোমাদেরকে বলছি, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। নেক্সট দেখো রচনাধর্মী প্রশ্ন যেগুলো রয়েছে তোমাদের বলে দিই। 1 নম্বর প্রশ্ন যেটা করবে, এটা চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। খুব কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো এগুলো তোমাদের অ্যান্সার সকলেরই কাছে মোটামুটি কিন্তু থাকবে, তোমরা একটু দেখে নেবে। তারপর নেক্সট দেখো যেটা ফলো করবে, হাস্যবিদ্য কথা গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 5 দেখো চতুর্থ চোর কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল। তারপর দেখো নাম্বার 6, স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য। নেক্সট দেখো চতুর্থ চোরের চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর দেখো বক্তা কশ্চিৎ দিয়তাম, কে কখন কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন, বক্তা কি বক্তা পেয়েছিলেন। তারপর দেখো প্রত্যয়টি ইয়ম দ্বারা প্রতিকার পড়ো নরহ, এটা কিন্তু কোটেশন তুলে বা লাইন তুলে একটি কোশ্চেন দিতে পারে। উক্তিটি কার, এই উক্তি অনুযায়ী তিনি কিভাবে জমদার থেকে ফিরে আসতে সমর্থ হয়েছিলেন। অথবা দিয়ে এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু একই রকম ভাবে একটু ঘুরিয়ে দিতে পারে। চতুর্থ চোর এই নীতি বাক্যটিকে কিভাবে নিজের জীবনে কার্যকারী করেছিল তা ব্যাখ্যা করো। এটাও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো এখানেই তোমাদের এই ক্লাসটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।